নমস্কার বন্ধুরা, শিপিকা কুকিং ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো বোয়াল মাছের ঝোল। এই বোয়াল মাছের ঝোলটা আমি কিভাবে বানাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা, আর আমার পাশে থাকবেন। তাহলে চলেন শুরু করা যাক। বন্ধুরা, বোয়াল মাছের ঝোলটা রান্না করার জন্য যে মশলাগুলো লাগবে সেই মশলাগুলো ভেজে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি গোটা ধনেটা একটু ভাজা ভাজা করব। ধনেটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে। ভাজা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। এই বোয়াল মাছটা কাটার পরে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য, আর তারপরে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে এখন লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। একটু লবণ দিচ্ছি আর দিচ্ছি হলুদ, মাখিয়ে নেব ভালো করে, মেখে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এখন একে একে মাছগুলো ছেড়ে দেব। মাছটাকে ভালো করে এপিট ওপিট ভেজে নেব। একদিকে মাছটা ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে দেব। বোয়াল মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। সম্পূর্ণ মাছ ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এখন তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিব। আর দিয়ে দেবো একটু জিরে। এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আমি এই সাইজ রেখেছি। একটু লবণ, একটু হলুদ। এখন ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রেখে দেবো। এখন ভেজে রাখা মশলাগুলো বেটে নেব। জল দিয়ে বেটে নেব। বন্ধুরা, আপনাদের কাদের কাদের বোয়াল মাছটা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। মশলাটাকে মিহি করে বেটে নেব। এখন বেটে নিচ্ছে আদা। এখন বেটে নেব কিছুটা গরম মশলা। বন্ধুরা, যে পাটাতে আমি মশলাগুলো বাটি সেই পাটাটা বাংলাদেশের পাটা। আমার ঠাকুমার শাশুড়ি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিল। এই পাটাটার বয়স হবে তাও 100 বছর পুরাতন। আলুটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলুটা। এখন এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। এখন স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো। আমি এক্ষুনি লবণ দিয়ে দিচ্ছি, পরে আর লবণ আর অ্যাড করবো না এর মধ্যে। আর দিয়ে দিচ্ছি হলুদ, আর দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আদা বাটা। নাড়াচাড়া করে নেব। সব মশলাগুলো আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এখন লো ফ্লেমে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে টমেটোটা ভালো করে গলে যায় আর মশলাটাও কষে যায় ভালো করে। ঢাকনাটা তুলে নিয়েছি। মশলাটা ভালো করে কষে গেছে, আলুর সঙ্গে মিশে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো জল। আপনারা যতটুক ঝোল রাখবেন ততটা জল দিবেন। বন্ধুরা, কত সুন্দর কালার এসেছে ঝোলের। ঝোলটা ফুটুক, তারপরে দিয়ে দেবো মাছ ভাজাগুলো।
বন্ধুরা ঝোলটা ফুটে গেছে, এখন দিয়ে দেবো মাছ ভাজাগুলো। মাছটা দেওয়ার পর একটু ফুটিয়ে নিয়েছে ঝোল, এখন দিয়ে দিচ্ছি জিরা বাটা, জিরে ধনে বাটাটা দেওয়ার পর ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব। তারপর দিয়ে দেবো গরম মশলা বাটাটা, 2-1টা আলু ভেঙে দেবো এর মধ্যেই। তাহলে ঝোলটা গাঢ় হবে। বন্ধুরা বোয়াল মাছের ঝোলটা হয়ে গেছে রান্না, এর মধ্যে এখন দিয়ে দেবো গরম মশলা বাটা, বোয়াল মাছের ঝোলটা হয়ে গেছে রান্না, এখন নামিয়ে নেব। তো বন্ধুরা এই বোয়াল মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।